আমাদের এক বৎসর, দেবতাদের একদিন। আজকে শেষ বিচার। এই বিচারে ওই মৃত ব্যক্তি আত্মা যা পুরস্কার পাওয়ার পাবে আর যা তিরস্কার পাওয়ার পাবে, আজকেই ফয়সালা হয়ে যাবে, চূড়ান্ত রায় হবে। কি রায় হবে আমরা জানি না, কার কি রায় হচ্ছে জানি না, কিন্তু এখান থেকে অনুমান করতে পারি, এখানে থেকে আমরা অনুমান করতে পারি কার কি পুরস্কার কি তিরস্কার কপালে আছে। যারা ধর্মভীরু, ভগবানের চরণ আশ্রয় করে সংসার যাপন করে, আমার বলে জগৎ দখল করতে চায় না, যার ইচ্ছায় এসেছি তার কৃপাতে বেঁচে থাকবো, তারই কর্ম করার জন্য। আমার মৃত্যুকালে তার নাম নিয়ে তারই চরণ পানে আমরা যাত্রা করব। এই যাত্রা যে শেষ যাত্রা, এই শেষ যাত্রা যার ভালো, সেই যাত্রার ফল যার ভালো, সেই প্রশংসিত ব্যক্তি, ধন্যবাদার হয় ব্যক্তি। তাই আমাদের জীবন যেন ধন্য হয়, কারণ আমাদের যিনি সৃষ্টি করেছেন তিনি ধন্য। কবিগুরু রবীন্দ্রনাথ তাকে ধন্যবাদ দিয়েছেন তার গানে। লালন সাঁইজি তিনিও তাকে ধন্যবাদ দিয়েছেন। ধন্য ধন্য বলি তারে, বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর, শূন্যের উপর পাঠ তারে। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে, বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর, শূন্যের উপর পাঠ তারে। ধন্য ধন্য বলি তারে, এটা লালন সাঁইজি ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছেন। কেন? বেঁধেছে এমন ঘর, শূন্যের উপর ভরসা করে। আমাদের এই যে ঘরটা, দেহঘর, এই ঘরে অনেকগুলো দরজা আছে, উপর নিচার সারি সারি, উপর নিচে সারি সারি, সারে নয় দরজা তারি, লালন করে যেতে পারি, লালন করে যেতে পারি, কোন দরজা তুলে বলি তারে, বলি তারে, বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর, শূন্যের উপর কর্তা বলি তারে। এইভাবে আমরা ধন্যবাদ দিয়েছি কোনোদিন ঈশ্বরকে? তিনি যে আমাকে মানুষ করে পাঠিয়েছেন, একজন সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষ হিসেবে জন্ম দিয়েছেন, আমার ভরণ পোষণ চালাচ্ছেন, আমার শ্বাস প্রশ্বাসে তিনি আমাকে নিরন্তর টিকিয়ে রেখেছেন, বাঁচিয়ে রেখেছেন। কেন কেন বাঁচিয়ে রেখেছেন? তাকে ডাকার জন্য, তাকে ডাকার জন্য। একদিন আপনার জায়গা ফাঁকা হয়ে যাবে, যদি ডাকা না হয় জায়গা একদিন তো ফাঁকা হয়ে যাবে। ওখানেও ফাঁকা থাকবে, এখানেও ফাঁকা, যাবেন কোথায়? এখানেও ফাঁকা, ওখানেও ফাঁকা। আর যারা এখানে তার উপাসনা করে তাদের ওখানে ফাঁকা হয়ে যায়, ফাঁকা।
তার অপেক্ষায় ভগবান অপেক্ষা করেন। তাই রবীন্দ্রনাথ, বিশ্বকবি রবীন্দ্রনাথ, তিনিও ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছেন। তোমারি গে পালিছ স্নেহ